বহু দূরে চলে যেতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ফাআসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন। ওগো মুসা, তুমি আমার বান্দাদেরকে রাত্রিবেলা ভ্রমণ করবে, রাত্রিবেলা নিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে আর ফেরাউন কোনোদিন তোমাদেরকে ডিস্টার্ব করতে পারবে না, তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। সেখানে শুধু আমার কথা, সেখানে শুধু তোমার কথাগুলো তুমি প্রচার করতেই থাকবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে, বনি ইসরাইলদেরকে নিয়ে যাত্রা শুরু করলো। রাত্রিবেলা যখন যাইতেছে, ফিরাউন কিভাবে টের পেয়ে গেল। ফিরাউন টের পাওয়ার পরে তার বাহিনী নিয়ে, সেনাবাহিনী, পুলিশ, র্যাব সব কিছু নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে ধাওয়া করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ছিল 4 লক্ষ উম্মত এবং ফিরাউন তার বাহিনী, তার কাছে ছিল 16 লক্ষ। এই 16 লক্ষ মানুষ নিয়ে যখন ধাওয়া করলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাণীগুলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগুলো, বনি ইসরাইলগুলো এমন এক জায়গায় পৌঁছাইলো, তার উম্মতেরা বলতে লাগলো, ওগো আল্লাহর নবী মুসা, আমাদের সামনে নদী, পিছনে ফিরাউনের দল বাহিনী, ডান দিকে পাহাড়, বাম দিকে পাহাড়, এখন আমাদেরকে বাঁচানোর মতো কেউ নাই, কিভাবে আমরা বাঁচতে পারবো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা যখন এই কথা বলল, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে জানিয়ে দেয়, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। ওগো আমার উম্মতেরা, ওগো বনি ইসরাইলের মানুষেরা, না না না, এটা হতে পারে না। আমরা এখানে এই উম্মতেরা, আমরা শুধু এই মানুষেরা না, স্বয়ং আমাদের সাথে আমাদের রব আছে, আমাদের আল্লাহ আছে, আমাদেরকে অবশ্যই অবশ্যই সঠিক পদের নিদর্শন দেখিয়ে দেবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেয়, ফাআওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। ওগো মুসা, তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠিটা দিয়ে সাগরের উপরে, পানির উপরে আঘাত করো। আঘাত করার সাথে সাথেই আমি আল্লাহ সাগরের ভিতরে, মুহূর্তের ভিতরে রাস্তা বানিয়ে দেব। আল্লাহর প্রতি কত তাওয়াক্কুল থাকলে, আল্লাহর প্রতি কত ভরসা থাকলে, আল্লাহর প্রতি কত ইয়াকিন থাকলে যে একটা লাঠির মাধ্যমে সাগরের ভিতরে রাস্তা হয়ে যায়। আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহর প্রতি ইয়াকিন করে যখন সাগরের উপরে, পানির উপরে আঘাত করলো, ওই পানির ভিতরে যিনি 12টা রাস্তা বানিয়ে দেয়, তিনি কে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে যখন সাগর পার হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতেছে, চিন্তা করতেছে, এই সাগর দিয়ে পার হয়ে তো ফিরাউন এবং তার বাহিনী বনি ইসরাইলে চলে আসবে। এখন আমি লাঠি দিয়ে আবার আঘাত করি। আল্লাহ তখন জানিয়ে দেয়, মুসা রে, তুমি যা বোঝো আমি আল্লাহ সেটা করতে দেব না। তোমার জ্ঞান আর আমার এলেম, তোমার হিকমত এক হইতে পারে না। তুমি যদি লাঠি দিয়ে আবার আঘাত করো, তাহলে তারা আসতে পারবে না, তাদেরকে আসতে দাও। অতরুকিল বাহরা রাওয়া ইন্নাহুম জুনদুম মুগরাকুন। আল্লাহর কত হিকমত যে তাদেরকে আসতে দাও। ফিরাউন এবং তার বাহিনী সহকারে যখন সাগরের মাঝখানে চলে আসলো, পানির মালিককে, ওই আল্লাহ যখন পানিকে অর্ডার করলো, পানি তুমি যেমন ছিলে তেমনই হয়ে যাও। মুহূর্তের ভিতরে যেই পানিটা পাহাড়ের মতো উঁচা হয়ে দাঁড়িয়েছিল, ওই পানিটা মুহূর্তের ভিতরে আবার নিজের মতো নিজে হয়ে গেল। হওয়ার সাথে সাথে এই 16 লক্ষ মানুষ এবং ফিরাউন সেখানে হাবুডুবু খেয়ে মরতেছে। ওই হাবুডুবু খাওয়া অবস্থায় ফিরাউন আল্লাহর কাছে বলল, হাত্তা ইদা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন।
তখনও সে কত জঘন্যতম কথা বলেছিল, ওগো আল্লাহ, ওগো আমার রব, আমি ঈমান আনলাম বনী ইসরাইল আল্লাহর উপরে। সে নিজে বলে নাই, নিজের জবান থেকে বলে নাই যে আমি তোমার উপরে ঈমান আনলাম। সে ডাইরেক্ট বলল আমি বনী ইসরাইল আল্লাহর উপরে ঈমান আনলাম, তুমি ছাড়া কেউ নাই, তুমি তো মাবুদ। সে বলতে পারতো আল্লাহ তোমার উপর ঈমান আনলাম, সে ডাইরেক্ট বলল ওই বনী ইসরায়েলের মানুষটা যাদের উপর ঈমান তাদের উপরে আমি ঈমান আনলাম। আল্লাহ তখন তার কথার পরিবর্তে বলল ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহু আকবার। ফিরাউন যখন ঈমান আনলো, আল্লাহ ফিরাউনকে জানিয়ে দেয়, ফিরাউন তুমি নাস্তিক ছিলে, তুমি একজন খারাপ মানুষ ছিলে, তুমি এখন মৃত্যুর আগ মুহূর্তে ঈমান আনতেছো, কালিমা পড়তেছো, ইসলাম ধর্ম গ্রহণ করলা, তুই মুসলমানদের অন্তর্ভুক্ত হতে চাও, আমি আল্লাহ তোমার এই মুসলমানি গ্রহণ করলাম না, তোমার কালিমা গ্রহণ করলাম না, তোমার ঈমান গ্রহণ করলাম না। فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون। আমি আল্লাহ তোমাকে পৃথিবীর মাঝে এমন ভাবে রেখে দিতে চাই, আমি আল্লাহ পৃথিবীর মাঝে এমন নিদর্শন হিসাবে তোমাকে রেখে দিতে চাই, তোমার গায়ের উপর একটা মশাও বসবে না, মাছিও বসবে না, তোমার শরীরে একটা পোকাও ধরবে না। আমি আল্লাহ তোমাকে নিদর্শন হিসাবে মানুষদেরকে শিক্ষা উপার্জন করার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য আমি আল্লাহ তোমাকে সুরক্ষিত রেখে দেব, যেন মানুষ তোমাকে দেখে জ্ঞান উপার্জন করতে পারে, ইলম অর্জন করতে পারে। যেন তুমি ছিলে একজন খোদা বিদ্রোহী, তুমি আল্লাহকে মানতেন, রসুলকে মানতে না, তুমি আল্লাহর বিধান মানতে না, রসুলকে ফলো করতে না, আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার দেহটা সুরক্ষিত করে রাখবো। এখনো পর্যন্ত সেই মিশরের জাদুঘরে ফিরাউনের লাশ আছে, যেমনটা সেমনই পড়ে আছে। একজন মানুষ মৃত্যুবরণ করলে দুই একদিন পরে তার গন্ধ ছুটে যায়, দুর্গন্ধের জ্বালাই মানুষ তার কাছে যাইতে পারে না। হাজার হাজার বছর ধরে সেই ফিরাউনের লাশ মিশরের জাদুঘরে পড়ে আছে, আজ পর্যন্ত সেখানে কোনো দুর্গন্ধ নাই, কোনো কিছুই নাই। যিনি রক্ষা করে রেখেছে ওই ফিরাউনকে, তিনি হইতেছে আমার আর আপনার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ।